দেখুন, মোদির সঙ্গে মমতার তফাৎ কতটা। মমতা তার মাথাটা সবসময় ব্যবহার করে রাজ্যের মানুষের কিভাবে উন্নয়ন করা যায়, রাজ্যের মানুষের কোথায় কোন টাকাটা দরকার, কোন পরিস্থিতিতে রাজ্যের মানুষের কোন সহায়তা দরকার, যাদের কোনোভাবেই সহযোগিতা করা যাচ্ছে না তারা কি করবে, তাদের জন্য মা ক্যান্টিন। এই যে অসাধারণ চিন্তাধারা, এটা কিন্তু ভারতবর্ষের আর কোথাও আপনি পাবেন না। আর আপনি পক্ষান্তরে মোদিকে দেখুন, তিনি বলছেন তিনি ফকির, তিনি চা বিক্রেতা, অথচ তিনি যে খাবার খান সেটা বিদেশ থেকে আসে, বিদেশ থেকে সে খাবার আসে, সে খাবার কিনে খান। তিনি যে প্লেনে চড়েন সেটা স্পেশাল, 600 কোটি টাকার প্লেন, সে প্লেনে তিনি চড়েন। তিনি যে জামা কাপড় পরেন, তিনি যে পেন ব্যবহার করেন, তিনি যে ঘড়ি ব্যবহার করেন, তিনি যে চশমা ব্যবহার করেন, সেটা অনেক মূল্যের, অনেক মূল্যের। তিনি প্রত্যেক দিন যে সিকিউরিটি ব্যবহার করেন, সিকিউরিটির খরচা প্রত্যেক দিন 1.5 কোটি টাকা। এটা হচ্ছে মোদি। একবারও চিন্তা করে না ভারতবর্ষের মানুষের কথা, ভারতবর্ষের মানুষের কোথায় কোন দুর্দশা চিন্তাই করেন না তিনি। তিনি বর্তমানে পৃথিবীর মধ্যে যত আইসি লোক আছে, সে আইসি লোকের লিস্টে মোদির নাম। জাফরি এস্টিম, কে জাফরি এস্টিম বলুন তো কে? একটা লম্পট মানুষ। তিনি যারা আইসি জীবনযাপন করে, যারা সেক্সুয়াল এন্টারটেনমেন্ট করতে চায়, তাদের এজেন্ট তিনি। একটা দ্বীপ কিনেছে আমেরিকাতে, সুন্দর একটা দ্বীপ সমুদ্রের মাঝখানে, সেই দ্বীপ স্বর্গের থেকেও সুন্দর। সেখানে সেক্স র্যাকেট চালান 12 থেকে 17 বছরের মেয়েদের দিয়ে। সেখানে যান মোদি, সেখানে যান। আরে ভারতবর্ষের মানুষ ভাড়ে যাক, ভারতবর্ষ যে যা খুশি হোক, কি আসা যায় মোদির? কি করেছেন তিনি ভারতবর্ষের মানুষের জন্য, কোন কথাটা রেখেছেন আজ পর্যন্ত? আর দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন তিনি সেটাই করেন, আর মোদি যা বলেন করেন তার উল্টোটা। এটাই ডিফারেন্স। সে কারণে এই যে নির্বাচন আসছে, মানুষ তারা বোঝে কাকে ভোট দিতে হবে, কাকে দিতে হবে না। যতই চেষ্টা করুক, হিন্দু মুসলিমের বিভাজন করার চেষ্টা, নানান রকম চেষ্টা। আর একটা রাজনীতিবিদের কাজ হবে, আমি এই গত 5 বছর ক্ষমতা ছিলাম, আমি দেশের মানুষের জন্য এই করেছি, আমি আবার ক্ষমতা আসলে আমি এই করব, সেসব কোনো কথা নেই। শুধু হিন্দু মুসলিম রোহিঙ্গা, হিন্দু মুসলিম রোহিঙ্গা, এটাই তার কাজ। এভাবে দেশের শাসন করলে দেশটা তো গেছেই উচ্ছন্নে। ডলারের দাম এখন 91 বা 92 টাকা। সোনার দাম কীভাবে বাড়ছে? ডলারের দাম বাড়লে সোনার দাম বাড়বে, সব কিছুর দাম বাড়ছে, মানুষের ইনকাম নেই। সেই কারণে বলছি মোদির জমানা শেষ। পশ্চিমবঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জীবনে কখনো দাঁত ফোটাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা সাচ্চা লোক, তিনি গরিবকে প্রতিপালন করেন। চাকরিজীবী মানুষের ডিএ হয়তো বা তিনি কম দিচ্ছেন, কিন্তু সে টাকা যাচ্ছে কোথায়? না একদম প্রান্তিক মানুষ, একদম গরিব মানুষ, তাদের পরিষেবা দিচ্ছেন। এটা বুঝতে হবে।